ভালোবেসে পালিয়ে বিয়ে করার পর যদি মানুষটা আরেকজনকে বিয়ে করে নেয় কেমন লাগবে আপনার? আমি ছোটবেলা থেকে অনেক লাজুক প্রকৃতির ছিলাম। আমার বাড়িতে আমার বাবা মা আমরা 3 ভাই বোন থাকি। আমাদের আর্থিক অবস্থা মধ্যবিত্ত বলা চলে। আমি একটা মেয়েকে প্রচন্ড রকমের ভালোবাসতাম। কতটা ভালোবাসতাম তা হয়তো বলে বোঝাতে পারবো না। ওর বাড়ি আমাদের বাড়ির পাশে, একই পাড়াতে। আমি ওকে খুব পছন্দ করতাম, কিন্তু বলতে সাহস পাইনি। 2022 সালের জানুয়ারি মাসের 10 তারিখ ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে আমাকে সরাসরি রিজেক্ট করে দেয়। কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। আমাকে রিজেক্ট করার কারণ হলো ওর বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনে নিবে না, কারণ দুজনের বাড়ি একই পাড়াতে। ওকে আমি বললাম, তুমি চিন্তা করো না, তুমি ভালোবেসে একটাবার আমার হাত ধরো, আমি সবকিছু মানিয়ে নিব। কিন্তু ওর একটাই কথা, ও রিলেশন করতে পারবে না। 2 মাস তার পিছনে ঘোরার পর মার্চ মাসের 10 তারিখ তাকে আবারও একবার প্রপোজ করি। এবার সে রাজি হয়ে যায়। এভাবেই আমাদের সম্পর্কটা শুরু হয়। কিছুদিন যাওয়ার পর ওর পরিবার বিষয়টা জেনে যায়। তারপর ওর বাইরে আসা বন্ধ করে দেয়, ওর ফোনটাও নিয়ে নেয়। আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। তবে কিছুদিন পরও সুযোগ পেলে অন্যের ফোন দিয়ে আমাকে ফোন দিত, 2-1 মিনিট কথা হতো। এভাবেই কিছুদিন চলে যায়। কিন্তু 10-15 দিন যাওয়ার পরও আর আমার সাথে যোগাযোগ করে না। আমাকে কেমন যেন ইগনোর করতো, আমার সাথে কথা বলতে চাইতো না, আমাকে সহ্যই করতে পারতো না। তার কিছুদিন পর সে আমার সাথে একবারে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আর কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না ও আমার সাথে কেন এমন করছিল। ও তো এমন ছিল না, হঠাৎ কি হলো ওর? আমার সাথে কথা বলতে না পারলে যে মানুষটা ছটফট করতো, আমাকে দেখার জন্য যে প্রতিদিন বায়না ধরতো, সেই মানুষটার এমন বদলে যাওয়া আমি মেনে নিতে পারছিলাম না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওর একটা বান্ধবীর সাথে যোগাযোগ করলাম। ওর থেকে যেটা শুনলাম সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর বাবা মা নাকি আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য ওকে নিয়ে একজন সাধুর কাছে যায়, আর সেই সাধু নাকি ওকে একটা তাবিজ পরিয়ে দেয়। তারপর থেকে ও কেমন যেন হয়ে যায়। এটা শোনার পর খুব কষ্ট পেয়েছিলাম আমি। তারপরও আমি ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনোভাবেই আমার সাথে কথা বলতে চায় না। এভাবেই 6টা মাস চলে যায়। 6 মাস যাওয়ার পরও নিজে থেকে আমাকে কল দেয় আর বলে, আমাকে পরিবার থেকে অনেক চাপ দিয়েছে, সেই কারণে তোমাকে ইগনোর করেছিলাম। কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কেন যেন তোমার সাথে খারাপ ব্যবহার করতাম, নিজেকে সামলাতে পারতাম না। তারপর থেকে আমাদের রিলেশনটা আবার ঠিক হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ওর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ও আমাকে বলে, তুমি কিছু একটা করো, আমি তোমাকে হারাতে চাই না। আমি ওকে অনেক ভালোবাসতাম, আমি ওকে হারাতে চাই না। তাই আমরা ঠিক করলাম আমরা পালিয়ে যাব। তো 25শে অক্টোবর আমরা বাসা থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার 3 দিন পর্যন্ত আমরা ফোন অফ রাখি। ওর পরিবার আমার পরিবারকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো, ভয় দেখাতে লাগলো। 3 দিন পর ফোন অন করার সাথে সাথে আমার বাবার নাম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করতেই বাবা আমায় কান্না করতে করতে বলে, বাবা তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, ওর বাবারা অনেক ঝামেলা করছে। ওই দিন আমার বাবার কান্না দেখে নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আমি সত্যিই ভুল করেছি। তাই আমি ঠিক করলাম বাড়িতে যাব। পরের দিন আমি ওকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ওকে ওর পরিবার নিয়ে চলে যায়।